আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। শিবপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 রাত ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ গোলাম সরোয়ার মিয়া সাহেব এবং আজকে আমার আগে অনেক গুরুত্বপূর্ণ, অনেক চমৎকার, অনেক জ্ঞান গর্ব সুন্দর আলোচনা করেছিলেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, মুহাদ্দিস জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা, এবং উপস্থিত আছেন আমার থেকে যোগ্য সম্মানিত বুজুর্গ হক্কানি ওলামায়ে কেরাম, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা, ছোট স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত আছেন দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সুনামধন্য মুহতামিম সাহেব, আমার অনেক মোহাব্বতের কলিজার মানুষ হযরত মাওলানা মনিরুজ্জামান মান্দ্রাজি সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা এই হযরতদের রুহুল আমিন সাহেব এবং মনিরুজ্জামান গতকালকে যারা বয়ান করেছেন, আগামীকাল যিনি বয়ান করবেন, সকলকে আল্লাহ তাআলা ইমানে, আমলে, হায়াতে তৈয়বা দান করুক। চিল্লায় বলেন আমিন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাকের দরবারে চিৎকার মেরে একবার শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি এখানে নিজের ইচ্ছা আসতে পেরেছি? বলেন, আনছে কে? আমাদের কোনো এই মাহফিলটা হওয়ানে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আপনাদের আওয়াজে, আমার আবার ওয়াজের সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিনের। আমার সাথে কথা বলবেন, ওয়াজ আলহামদুলিল্লাহ চলবে, কথা বন্ধ করে দেবেন, মোনাজাত দিয়ে দেব। ওই আমি বয়ান করব, আপনারা চুপ থাকবেন, এটা চলে না। আমি পারি না, সব বক্তার আদত একরকম নয়, তাই না? আমার ওয়াজের সিস্টেম হয়েছে 3টা। কয়টা? যারা গত বছর আসিলেন তারা বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, লা ইলাহা। নিজের খরচে, নিজের গরজে বলতে হবে ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ অনেকে আবার আমরা বলি, আবার অনেকে ইনশাআল্লাহ বলি না। ওলামায়ে কেরামরা স্টেজে আইলে ভালো হয়, যারা মোলামা হযরত আছি তারা স্টেজে আসে। তাহলে 1 নম্বরে আপনাদের নিজের বলতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমার দিকে একটু তাকান, সবাই তাকাইছেন? আমি যখন হাতরা এইভাবে করুম তখন জোরে সুবহানাল্লাহ কইতে হবে, ঠিক আছে? যখন আমি হাতরা এইভাবে করুম তখন বলবেন ঠিক, ওকে, মন থাকবে। যখন আমি আঙ্গুলটা ঘুরাই আল্লাহর কুরসি বরাবর সোজা করবো তখন চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার, মন থাকবে ইনশাআল্লাহ। আঙ্গুলটা ঘুরাইলে আল্লাহু আকবার গেল। এই 3 সিস্টেমে বয়ান চলবে ইনশাআল্লাহ।
তাইলে এবার আমার দিকে তাকান, গলাটা একটু ক্লিয়ার করেন, জোরে কাশ দেন। ক্লিয়ার হইছে? এবার বলেন সুবহানাল্লাহ। এই পিছনের ভাইরা কয় না, ও এরা রাগ করছে মনে হয়। সুবহানাল্লাহ কইলে লস আছে? হ্যাঁ, কিছু পাওয়া যাবে? আল্লাহ কিছু দিছে? কয় দেয় নাই বলে। দিছে নি কিছু? কি দিছে? খাওন দিছে নি? সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ দিছে। বুখারী শরীফ শুরু করছে নেয়াত দ্বারা, শেষ করছে তাসবিহ দ্বারা। সুবহানাল্লাহ জোরে কোন। সুবহানাল্লাহি তামলাহুল মিজান। যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, তার আমল নামার মধ্যে মিজানের পাল্লা বরাবর এক পাল্লা নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। মিজানের পাল্লাটা কি ছোট্ট না বড়? কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড়, কত বড় মিজানের পাল্লাটা! ও আল্লাহ। তারপরও কারি তৈয়ব সাবুজুর রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন, মানুষ যখন সুবহানাল্লাহ জবান দিয়া জপে, সুবহানাল্লাহ জিকিরটা কি সরমনায়? কথা কয় না, সরমনায়, উজানির, সরসিনার, তবলিকা লাগো কার? কথা বলে না কার? আওয়াজ দিতে হবে কার? গেল। তাইলে এই সুবহানাল্লাহ যদি কেউ বলে যে সুবহানাল্লাহ, এই অর্থ হইছে আল্লাহ পবিত্র। কারি তৈয়ব সাবুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে, এই পবিত্র নাম যদি কেউ জপে, প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা সিম আছে, সিম, মেমোরি কার্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। কয় বাম দুধের দুই আঙ্গুল নিচে যে একটা গোস্তের টুকরা আছে, ওটার নাম কি? কলব। কয় ওই কলবটা যদি গুনাহ করতে করতে আমাদের অনেকের কলব নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, ওটা মরিচা পড়ে গেছে, ওই কলবটার যদি পরিষ্কার করতে চাও, তাইলে তোমরা এই সুবহানাল্লাহ নাম যদি জপতে পারো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পবিত্র নাম জপার কারণে কারি তৈয়ব সাবুজুর রহমাতুল্লাহ বলে, এই পবিত্র নামের উসিলায় অপবিত্র কলবকে আল্লাহ তাআলা পুত পবিত্র বানায়া দিবে। তাইলে সুবহানাল্লাহ চলবে তো? জোরে না আসতে? হুজুর জোরে বললে ফায়দাটা কি? আসতে বললেও তো আল্লাহ শুনে। আচ্ছা, মামলা খাইয়া কোর্টে কারা কারা হাজিরা দিছেন? আজ্জাগান আমি দিছি। কারা কারা দিছেন? আজ্জাগান, আজ্জাগান, শরম নাই, আজ্জাগান। আমিও মামলা খাইছি, কোর্টে যে হাজিরা দেওয়ান লাগছে। আপনামান জজ যখন বসে বিচার করে, তখন জজ সাক্ষী খোঁজেনি। কথা কয় না কেন? সাক্ষীর দ্বারা বিচার করা সহজ। কথা বলে না? সাক্ষীর দ্বারা বিচার করা কি? কিয়ামতের ময়দানে আল্লাহ যেই সময় বসবে তার চেয়ারে, কুরসিতে, তখন আল্লাহ ওসিলা খুঁজবে, সাক্ষী খুঁজবে। সুবহানাল্লাহ। থাক না না না, শুনলে আবার মানুষ শুনলে আবার গুণ হইব। সাক্ষী খুঁজবে। তখন আপনি যদি আজকে এই মাদ্রাসার ময়দানে বসে জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই আওয়াজ যত দূরে যাবে, গাছপালা, তরুলতা, পশু পাখি, কীটপতঙ্গ যারা শুনবে, তারা কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে তারা সাক্ষী দিবে। এই সাক্ষীর উসিলায় আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই ওসিলা ধইরা আমার মাওলায় আমাদেরকে মাফ করে দিতে পারে।
কথা বুঝাইতে পারছি? গেল। তাইলে এবার বলেন সুবহানাল্লাহ, বলেন ঠিক, আরো জোরে, আরো জোরে। মুরব্বী এত টান দেওয়া যাবে না, আমরা কথা বলা যাবে না। গেল। এবার ঠিক, ঠিক আছে তো। এবার একটা তাকবীর দিবেন। আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম বাজারের ভিতরে যেই লোক আছে, যে আল্লাহর বান্দা আমার বৃদ্ধা বাবারা আছে এবং আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আছে, এরা যদি আসে তাহলে এই মাঠে জায়গা হইব না। কথা কয় না? কইলেও ঠিক না কইলেও ঠিক। কি যে মাঠ তো এখন এই ভরে গেছে, এরা আসলে মাঠে জায়গা হইব না। একটা তাকবীর দিবেন। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যখন যাইতেন, কাফের মুশরিক ইহুদি নাসারারা এক দলে আরেক দলে মুসলমান সাহাবা আজমাইন, তখন তারা আল্লাহু আকবারের ধ্বনি দিতেন। মুসলমানের ধ্বনিতে কাফের মুশরিক ইহুদি নাসারা তাদের কলিজারা থরথর করে কাঁপতো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবারের ধ্বনি দিতেন, আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগতো। আমরা ওরকম মুমিন, আমরাও একটা তাকবীর দিতে চাই। এক তাকবীরে যেন পৃথিবীর সমস্ত মানুষের নাস্তিকদের কলিজায় গিয়া লাগে, আল্লাহর আরশে গিয়া ধাক্কা লাগে। ইখলাসের সাথে জবান খুলে চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার আসেন, এই 3 সিস্টেমে চলবে ইনশাআল্লাহ। হুজুর আমরা অনেকেই কিন্তু ইনশাআল্লাহ বলি না, অনেক ক্ষেত্রে কি ইনশাআল্লাহ। ছোট্ট একটা কথা মনে পড়ছে, কইয়া লইয়া তারপরে আল্লাহ ওয়াজ শুরু করি। এক বেচারায় যাইব হইল গরু কিনতে। কই যাইব? গরু কিনতে যাইবে। বিবি সাহেবরে যাই কয় টেহা দাও। টেহা দিছে। কয়েকগুলি টাকা নেন কি করতে? বাজারে যে একটা গরু কিনবো। কয় ইনশাআল্লাহ কোন? কত গরু কিনবো আমি, টেহা আমার আবার ইনশাআল্লাহ কওয়া লাগবে কে? হ্যাঁ আল্লাহ নামলে বাজারে গেছে। বাজারে যাওয়ার পর গরু দেখা সুন্দর কইরা দাম দস্তুর কইরা এন হ্যাঁ টাকা লইছে কোন জায়গায়? আগে মানুষ লঙ্গি পরতো না, লঙ্গির তলে আবার একটু জাঙ্গে পরতো। হেয়ের উপরে আবার একটা ওই যে খুতির মতন ওই যে এই পড়তো না আগে মুরব্বীরা, আগে ওই চাউলের বাহারি যারা, ধানের বাহারি যারা, হারা হইলো তো 3-4টা পাক। কি মুরব্বী এই যুগের পোলাপানে ওই দেখে না, ওরা চিনবো না। যাগো 40 বয়স হয়েছে, 35-40 হেরা দেখছে, তাই না? মুরব্বীরা হাসা না? তো এর মধ্যে টেহা লইছে, মাজার মধ্যে বাইন্দা ভালো করে লইছে। তাই হাতে লাগছে গোবর। 2-3টা গুন্ডা একায় কয় চাচা আমের হাতে দি গোবর লাগছে, আসেন দোয়াই দেয়। কয়ে একজনে দোয়াইছে, 2জনে তোগাই তাকে কাটতে লয়ে গেছে গা। কি করছে? কাটতে টাকা লয়ে গেছে। এখন গরু কিনতে গিয়ে দাম করে যখন ওইটার মধ্যে হাত দিছে, এখন হাত যায় গিয়ে তলে, হাত যায় কই? নিচে যায়। মুখ সুখ বেজার করে গেছে বাড়ি। যখন বিবি সাহেব জিগা কি হইছে? আইসেন? কয় ইনশাআল্লাহ আইসি। কয় গরু কিনছেন? কয় ইনশাআল্লাহ কিনি নাই। কয় কি হইছে? কয় ইনশাআল্লাহ টাহা কাটটা সরে লয়ে গেছে। কয় ইনশাআল্লাহ এখন কে? কয় কইও না, তোমার ইনশাআল্লাহ কই না, দেখি আমার টাহা সব গুন্ডা লয়ে গেছে গা। এই ইনশাআল্লাহর একটা বরকত আছে না বাবা? আসেনি? নবীজি ইনশাআল্লাহ বলে নাই, কয়দিন ওহী আসে নাই? 15 দিন। আহা, নবীর মতন আখলাকালা চরিত্রওয়ালা মানুষ আর আইবে? কয় হুজুর আমরা তো সব ভেজাল লাগান হুজুর, যত দুনিয়ার ভেজাল আছে সব আম্মেরাই লাগান হুজুর। আমরা ভেজাল লাগাই না, আমরা হলো ভেজাল ছুড়াই। আলেম ওলামারা ভেজাল কি ছুটায়। অথচ আমাকে তো মানুষ মনে করে কি হুজুররা কি বোঝে, হুজুররা কি জানে, হুজুররা কিছু জানে, হুজুররা কিছু বোঝে। হুজুররা সব বোঝে। আমাকে শুধু মানুষ লাগায় 3 কামে। কয় কামে? 3 কাজে। কয় কাজে? ওইতে, জোরতে,
মরতে। কয় কাজে? ওইতে, জোরতে, মরতে। আর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় হুজুর গোষ্ঠী শুদ্ধ দুইয়া হেলায়। কথা কয় না, কথা কয় না। কিভাবে? বাচ্চা একটা হইছে, ফু ফাক্কা দেওয়ান লাগবো, আর নিজেরা তো ফু দিলে হয় না, নাম রাখতে হইব। তাও আবার নাম রাহে অনেকেই, কোরআন শরীফ পরে পণ্ডিত করে নাম রাহে, পণ্ডিতি করে। তাই এক পোলার নাম রাখছে আল্লাহ নাম লিয়ে খিনজির। নাম রাখছেন কি? এখন কয় হাই হাই হাই, তুমি এই পোলার নাম রাখছো কি? কয় খিনজির। কয় হাই হাই, কি করছো? আরে হুজুর কয়েন না, কোরআনের মধ্যে আমি পাইছি খিনজির, রাখছি খিনজির। খিনজির অর্থ কি? শুয়ার। খিনজির অর্থ কি? ও তো জান না যে খিনজির অর্থ শুয়ার, ও নাম রাখছে। তাই কোরআনে সব নাম রাখলেই হবে না, অর্থ দেখিয়া বুঝা নাম রাখতে হইব। কথা কয় না, ঠিক কিনা বল? এটা অর্থ কি সাধারণ মানুষ জানে? সাধারণ মানুষ জানে? সাধারণ মানুষ কিন্তু জানে না। এই জন্য কি করতে হবে? দেইখা দেইখা তারপরে ওলামায়ে কেরাম থেকে বুঝা নাম রাখতে হইব। তা আল্লাহর নাম লইয়া বাচ্চা তো একটা হইছে, ওরবার বাচ্চারে ফুদা হইতে আনসাই, হুজুর একটু ফুদিয়া দেন। হুজুরে কয় তুই গত সপ্তাহে আমারে এমন গাইলেন, গাইলেইছোস, আজ জনছোস বাচ্চা ফুদিতে। কি কয়? এই কথাটা কি হুজুরে জোরে কইছে না ওইটা মনে পড়িয়ে গেছে গা? মনে পড়ছে না? ফুদিয়ে দিছে, গেছে গা। কিছুদিন পর পোলাডারে বিয়ে করাইব। কষ্ট হয় আপনাদের? পোলাডারে বিয়ে করাইব, আইনা কয় হুজুর একটু জুইরে দিয়ে যান, কালেমা সালেমা পড়াইয়া বিয়াডারে জুড়ে দিয়ে গেছে। কয়দিন পর বাহে মরে গেছে, আইনা লাশ তুইছে সামনে। লাশ তো আর সভাপতি আমি রাগ করেন না, উদাহরণ আর কি। হ্যাঁ, এখন তো আল্লাহ নাম লইয়া ওই লাশ সামনে। এখনকার হারে সভাপতি, সেক্রেটারি, মুসল্লি রে, আজ মরি আমার সামনে আইস, তুই গত সপ্তাহে আমারে কইছস এই 10 মিনিট দেরি করে আইসো কা, 5 মিনিট দেরি করে আইসো কা, টাহা দেই ভাত খাওয়াই মোল্লার গোষ্ঠী মোল্লা কি করতে আইসো মসজিদে ধুলোবালি কিনলে গিয়া, এই লইয়া তুমি আইসো এখন, আই তোমার চাকরিতে রাখবো না। আল্লাহু আকবার। কথা কয় না? এরকম করে না? আম্মক এলাকা আলহামদুলিল্লাহ ভালো, সমস্যা নাই। কিন্তু এই আচার ব্যবহার আমি এই হুজুরের লাগে করেন নাই। হুজুরের লাগে করলেন আর আমার নবী কষ্ট পাইল। কে কষ্ট পাইল? এই পৃথিবীতে নবী বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কয় নবী হইছে আখিরি নবী, এর পরে আর কোন নবী। নবীজি বলেন আবার ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে বলছি কোরআনের আয়াত, এখন বলছি হাদিস। আল্লাহ রসুল বলেন, কয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হইল আলম উলামায়ে কেরাম, উত্তরসূরি। কয় এগোরে যদি তুমি কষ্ট দাও আমি নবী কষ্ট পাই, এগো যদি তুমি ভালো ব্যবহার করো তাহলে আমি নবী শান্তি পাই। তাহলে আমার নবীর শান্তি পাওয়াইতে চান না কষ্ট দিতে চান? কারা কারা শান্তি দিতে চান না জাগান? দুই একজন জোশে উঠাইছে আর কি। সবাই শান্তি দিতে চাই না নবীরে। আচ্ছা, নবী যদি শান্তি পায় তাইলে আমাকে আর কোনো চিন্তা আছে? চিন্তা আছে? আসেন, মানুষ তো সব মানুষ তো আর একরকম নয়, তাই না? সব মানুষ একরকম, ভালো মন্দ নিয়েই পৃথিবীটা, তাই না? আহা, এই জন্য বাবা পৃথিবীতে আমরা আসছি কয়দিন? হায়াতের জিন্দেগি কয়দিন? কয়দিন আর বাঁচবো আমরা বলেন? কয়দিন আর আমরা বাঁচবো? হায়াতের জিন্দেগি কয়দিন? এই জিন্দেগিটা কিভাবে কাটাইবেন, কিভাবে চলবেন? আমি আপনাদের মাঝে সূরা আনফাল থেকে মাত্র 3টা আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করে এই 3টা আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি হায়াতে আল্লাহ বাঁচায় রাখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার এবং বোঝার আমলের ন্যায়তে বসার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। এই পৃথিবীর মধ্যে চলতে গেলে ভালো মন্দ আছে না? আসেনি? মানুষের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তবে যেই মানুষগুলি ভালো ভালো কাজ করে এলাকার মধ্যে, ওই মানুষগুলি কি দামি না বেদামি? কি বলেন?
আচ্ছা, আপনাদেরকে বলি, আল্লাহু আকবার আল্লাহর চাইতে বড় কেউ আছে? কথা বুঝবেন, আল্লাহর চাইতে বড় কেউ আছে? এক নাম্বার। আল্লাহর চাইতে দ্বিতীয় আর কোন আল্লাহ আছে? লা শারিকা লাহু, আর কোন শরীক আছে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? রাখেন এখানে। নাম্বার 2, বাবা আদম থেকে নিয়ে আমার নবীর আগ পর্যন্ত, ঈসা নবীর পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, এর মধ্যে থেকে আমাদের নবীর চাইতে দামি আর কোন নবী আছে? আছে? তাহলে আল্লাহ পাইলাম এক, নবী পাইলাম দামি। কথা কয় না? 3 নাম্বার, আল্লাহ সহিফায়ে আদম, সহিফায়ে নূহ এবং যত 104 খানা কিতাব আল্লাহ দিয়েছেন, এর ভিতরে 103 খানা, এই 4 খানার মধ্যে, এর মধ্যে কোরআনের চাইতে দামি আর কোনো কিতাব আছে? পাইলাম কয়টা? 3টা। আসেন 4 নাম্বারে, বাবা আদম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত যত উম্মাত পৃথিবীতে আসছে, এই নবীর উম্মাতের চাইতে দামি আর কোন উম্মাত আছে? তাহলে আল্লাহ পাইলাম এক, নবী পাইলাম দামি, নবী কালাম দিছে তাও শ্রেষ্ঠ দামি, আর উম্মাত হইল দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কন, আরো জোরে। তাহলে সব পাইলাম দামি, ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। তাইলে 4টা মনে আছে তো? আছে তো মনে? থাকবে তো মনে? রাখেন। এই দামি উম্মতের কিছু বেদামি আছে না? কিছু বেদামি আছে না? এই বেদামিদেরকে বুঝাবার জন্য, বেদামি মানুষগুলোকে দামি বানাবার জন্য, আমার কথা বুঝবেন, মানুষ কি 2টা ভাগ, দামি আর বেদামি। এই বেদামি মানুষগুলোকে দামি বানাবার জন্য, বেদামি মানুষগুলোকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে 5টা গুণ বর্ণনা করছে। সুবহানাল্লাহ, জোরে কর। কয়টা গুণ? 5টা গুণ। এই 5টা গুণে যারা গুণান্বিত হবে, ওই মানুষগুলান পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে দামি, প্রকৃত মুমিন। এই মুমিনকে আল্লাহ তাআলা আবার 3টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জাত সূরা আনফালের মধ্যে এই গুণগুলি আল্লাহ বর্ণনা করেছেন। কয় মানুষ বড় দামি হবে, দামি বানাইব, দামি আল্লাহ, দামি নবী, দামি কোরআন আর দামি উম্মাত। এই উম্মাত আবার 2টা জিনিস যদি আঁকড়াইয়া ধরে, কয়টা জিনিস? কয়টা? 2টা। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ, থাক। মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতুম ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর কোরআন কালামুল্লাহ, এটা কিতাব নয় শুধু, এটা কালাম। এটা কি? কালাম। কয় এই কালামুল্লাহ যারা তেলাওয়াত করবে, ওরা কালাম তেলাওয়াত করলো না, ওরা স্বয়ং আল্লাহর লগে কথা কইল। কার লগে কথা কইল? যে একটা সূরা জানে, শুধু সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ জানে, ও এই সূরা দিয়ে আল্লাহর লগে কথা কইল। আর যে একটা সূরা জানে, একটা আয়াত জানে, ও আল্লাহর লগে কথা কইল। আর যে ফাস্টুলাস আলিফলাম থেকে নিয়ে নাস পর্যন্ত পড়তে পারলো, সে তো আল্লাহর লগে অনার্গল কথা বলতেই থাকলো। এই কথায় কিছু মানুষ, এই কথায় আল্লাহ আবার উত্তর দেয়। এগুলি আবার যাদের কান আছে তারা আবার শোনে। আল্লাহ আল্লাহ। এই মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন, প্রকৃত মুমিন কারা? ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার কানে, যার কাছে বসে আল্লাহ পাকের জিকির আজকার করা হয়, আল্লাহ পাকের তাসবিহ পড়া হয়। তাসবিহ পড়লে ওর দিলটা, অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। কি করে? আল্লাহর ভয়ে কাঁপে। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ওর হাত থেকে কাজ পড়ে যায়, ও দৌড় দিয়া মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। ওর যখন ডাক আসে চরমনার ময়দানের যাওয়ার জন্য পাগল হয়ে যায়। সারসিনার ডাক আসলে সারসিনা যাওয়ার জন্য পাগল হয়ে যায়। পাতাবুনিয়ার ডাক আসলে পাতাবুনিয়া যাওয়ার জন্য পাগল হয়ে যায়। উজানির ডাক আসলে উদানিতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। ইজতেমার ময়দানের ডাক আসলে ইজতেমার ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। যুদ্ধ জাহাদের ময়দানে ডাক আসলে ওই জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। মাদ্রাসার ডাক আসলে ওই জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। থরথর করে কলিজা কাঁপে। ও এক নাম্বারের মুমিন। নাম্বার 2, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নাম্বার 2, যখন আল্লাহর বাড়তে থাকে, ঈমান কি হইতে থাকে? কয় হুজুর কেমনে বুঝুম যে আমার ঈমান বাড়ে? কেমনে বুঝুম ঈমান বাড়ে? যখন কোরআন তেলাওয়াত শুনলে আপনার কাছে মজা লাগবে, তখন বুঝবেন যে আপনার ঈমান আল্লাহ বাড়াইতে আছে। এক নম্বরে হুজুর কেমনে বুঝমু যে আমার কলিজাটা, আমার দিলটা, আমার অন্তরটা থরথর করে কাঁপে যখন আল্লাহর কোনো বরত্বর ডাক আসে, আল্লাহু আকবারের আজানের ধ্বনি আসে। নামাজ পড়তে যদি আপনার দিলটা ছটফট করে যাওয়ার জন্য মসজিদে, জুমা পড়ার জন্য মসজিদে, ওয়াজে যাওয়ার জন্য থরফর করে, তখন বুঝবেন যে আপনার অন্তরটা কাঁপতেছে। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কয় যারা প্রকৃত মুমিন তারা সব কিছুর ভরসা করবে কার প্রতি? তাওয়াক্কুল করবে কার প্রতি? আল্লাহর প্রতি। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হইছে আল্লাযীনা ইউকীমুনাস সালাহ। নামাজ তারা প্রতিষ্ঠিত করবে। নামাজ কি করবে? প্রতিষ্ঠিত করব, নামাজ কায়েম করব, নিজেরা নামাজ পড়বে। 5 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বারে আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ওয়াজের চান্দা নিতে গেলে মৌলবীরা আর দিশাবে না, 10 টাকা 5 টাকা চান্দা দিয়ে এতগুলেন কথা কয়, আছে না নাই? এইবার আবার দমকাইয়া চমকাইয়া ছাত্রকে ওস্তাদ গো থুইয়া দেয় না, আছে না নাই? আর যদি কয় অমুক জায়গায় রুনা লালার গান হইব রে, অমুক জায়গায় যাত্রা প্যান্ডেল হইব রে, অমুক জায়গায় কাওয়ালি গাল হইবে রে, গাজী কালুর গান হইবে রে, কয় নে 10,000। কয় কি কয় না? কথা কয় না? আবার এরা মরলে এই জানাজার সামনে কত কাওয়ালি গান গাইছে, কত সুন্দর ড্যান্স দিছে, এই মানুষটা খুব ভালো তো, এত গান গাইতো, গান গাইয়া কি যে কণ্ঠ। আচ্ছা এগুলিকে ওনার উপকার করলো না অপকার করলো? কথা বুঝেন না? কি করলো? উপকার করলো। একটা কথা মনে পড়ছে, একটু কইয়া লই। কষ্ট হয় আপনাদের? আমি রংপুরে যাবো ওয়াজ করতে, তো হুজুর পাশাপাশি ট্রেনে সিট পাইছি, তো আমি এখানে বসছি, এই পাশে বসে আর একটা বৃদ্ধ লোক, কমপক্ষে আঙ্কেলের বয়স হবে 60 থেকে 70। তা কানের মধ্যে ইয়ারফোন দিয়া 1 ঘন্টা দেড়ে পর্যন্ত খালি শুনতেই আছে। আমি চিন্তা করলাম ছোট্ট ছোট্ট দাঁড়ি, তা চিন্তা করলাম লোকটা মনে হয় হয়তো ওয়াজ শোনে, না হয় কোনো গজল শোনে, কেরাস শোনে, খুব ভালো মানুষ। তা আমি এই চিন্তা করে
আমি কিছুক্ষণ নামাজ পড়লাম 3 ওয়াক্ত এই ট্রেনে বসে, যেমন কুড়িগ্রাম রৌমারি মাহফিলে ট্রেনে উনি নামাজ কালাম পড়লো না, আমার খাদেমও নামাজ পড়লাম, এই পড়লাম ট্রেনে বসে বসে। পরে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কি করেন? কই ইয়ারফোনটা একটু আমারে দেন তো। কয় না দেওয়া যাবে না, আমি হুজুর মানুষ, আমারে দেওয়া যাবে না। আমি বলি কে, দেন না একটু। কয় দিলে পাগড়ি খোলন লাগবো। কি কয়? পাগড়ি খোল। আমি কেন পাগড়ি খোলন লাগবে? কহা তাছাড়া দেওয়া যাবে না। কানে দিয়ে দেহি উনি শুনতো আছে, অল্প বয়সের সকিনা সেরি, আমার মনটা কেন কেন চুরি, সত্যি কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি। নাউজুবিল্লাহ কইতেন না? আমি গেলাম, চাচা আমি অল্প বয়সী, আমের বয়স 60 থেকে 70 বছর, অল্প বয়সে সকিনা সেরি আমের মনটা চুরি করিয়া লয়ে গেল গা, এই গান শোনেন? কয় বাইশটা সময় কাটাই, সময় কাটাই। কি কাটাই? সময় কাটাই। এখন চিন্তা করলাম এই চাচারে তো ওয়াজ করতে হইব। কইলাম চাচা এটা থন, থুইলো হ্যারে বইরা ওয়াজ করলাম। তাই যে এলাকায় মাহফিলে গেছে ওই এলাকা থেকে পাশের গ্রামে ইহার বাড়ি। এখন এই চাচাও আইছে, দাওয়াত দিছি আইয়েন, আইছে। আমি তো ওয়াজ শুরু করছি, ওয়াজ করা শেষ, দাওয়াত দিয়ে থুই এলাম। কইলাম সরমনায় যাইবেন, টঙ্গীর ইস্তেমা যাইবেন, সময় লাগাইবেন। কই ঠিক আছে। ওয়াজের শেষ, 2 বছর পর যা গেছি, আমার সাথে সাক্ষাৎ করতে আইসে, আমি আর চিনি না। আমি বললাম, হুজুর আমার চেনছেন? আমি কই না। যদি এই পর্যন্ত দাড়ি, মাথায় সবুজ পাগড়ি, আবার জুব্বা গায়। আমি বললাম কে আপনি? আমি সেই ট্রেনের অল্প বয়সের সকিনা সেরি চাচা। দেখছেন? ইন্নাকা লা তাহাদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হেদায়েতের মালিক কে? কয় বাবা এই পৃথিবীর মধ্যে বাবা কেউ হেদায়েত দিতে পারে না। এ মুমিন কেউ হেদায়েত দিতে পারে না, হেদায়েতের মালিক কে? কয় বাবা আদমের হাতে আল্লাহ হেদায়েত রাখে নাই, কোন নবী রাসূলদের হাতে হেদায়েত রাখে নাই, কোন আলেমের হাতে হেদায়েত দেয় নাই। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি নবী আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতেও আল্লাহ হেদায়েত দেয় নাই। ঠিক কিনা বললেন? এ বাবা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর হাতে হেদায়েত দেন নাই। হেদায়েত যদি দিতেন রে মুমিন, তাইলে আপনার আমার নবীরে আমার মাওলায় হেদায়েতরা সর্বপ্রথম দান করতেন। ঠিক কিনা বল জোরে বলেন? কয় তার আগে যদি হেদায়েত দিতেন তাইলে নূহ নবীরে আল্লাহ হেদায়েত দিতেন। কথা কয় না? কয় 9 থেকে 950 বছর দাওয়াত দিছে, 80 থেকে 82 জন মানুষ মুসলমান হইছে। তাইলে তো আল্লাহ কইতো নূহরে নে নে তোর হেদায়েত তোর হাতে দিয়া দিলাম, গয়রা তুই মানুষদেরকে হেদায়েত দিয়ে মুসলমান কর। ঠিক কিনা বুল জোরে চিল্লায় বলে? এ বাবা কোরআন হাদিসের আমরা বয়ান করে বাবা আমাদের হাতে আমার মাওলা হেদায়েত দেয় নাই। এ মুমিন হেদায়েত আমার মাওলা দেয় না। রে মুমিন, হেদায়েতের মালিক কে? দুনিয়ার কারোর হাতে আমার মাওলা হেদায়েত দেয় না। নূহ নবীর হাতে হেদায়েত দেয় না, আদম সফিউল্লাহর হাতে হেদায়েত দেয় নাই। দিছিনি? এই যে বয়ান করি আমরা হেদায়েত দিতে পারো, রাস্তা দেখাইতে পারো। কথা কয় না? রাস্তা কয় প্রায় সময় বাবা আপনারা জানেন সরমুনার হুজুর দামাত বরকাতুহুম আলিয়া কয় বাবা সরমুনার আমাদের হাতে কারোর হেদায়েত নাই। সব পীরেরা হক্কানি পীর মাশায়েখরা বলে আমাদের হাতে হেদায়েত নাই, হেদায়েত আল্লাহর হাতে, আমরা জান্নাতে নিতে পারবো না। তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়া দিব, তোমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলকে দেখায়া দিব। এই রাস্তা দিয়া চললে তোমরা গন্তব্য স্থানে জান্নাতে যেতে পারবে।
এ বাবা ইমাম আল ফেরাজ জাউজি রহমাতুল্লাহ আলাই বাবা আজ থেকে 900 বছর আগে ছোট্ট একটা বাবা ওয়াকিয়া বর্ণনা করেন। কি বর্ণনা করেন? একটা ঘটনা। আজ থেকে কয়শো বছর আগে? 900 বছর আগে ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাই নুরুল হিকায়ার ভিতরে ঘটনাটা লেখছে। ইরাক থেকে একটা দল বাবা মক্কা নগরীতে হজ করার জন্য রওনা করছে। কষ্ট হয়? হজ করার জন্য রওনা করছে। ইরাক থেকে কিছু দূর যাওয়ার পরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হইল কাদেসিয়া। এই কাদেসিয়া জায়গার ভিতরে যাওয়ার পরে রে মুমিন, ইমাম আল ফেরাজ জাউজি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন, যখন হজের কাফেলা যাইতেছিল রে মুমিন, যাইতে যাইতে এমন একটা জায়গায় গেল রে মুমিন, যেই জায়গায় যাওয়ার পরে বাবা সুন্দর করে, আগের মানুষ তো তারা পায়ে হেঁটে হেঁটে হজে যাইতেন এবং জাহাজে, বর্তমান যুগে বাবা প্লেনে 6 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে বাবা সৌদি এয়ারপোর্ট। আর আগে 6 মাস লাগতো জাহাজে যাইতে, ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। আমাদের দাদা তালই যারা ছিলেন তারা 6 মাস বইরা 3 মাসে যাইতেন, আবার 3 মাসে তারা আসতেন। ওই সময় বাবা তারা পায়দল হেঁটে হেঁটে বাবা উঠে এবং গাদায় ঘোড়ায় তারা যাইতেন রে মুমিন। ওই কাদেসিয়া জায়গার মধ্যে যখন তারা তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে ওই জায়গার মধ্যে বাবা একজন আল্লাহর ওলি আছে, শাকিক বলখি রহমাতুল্লাহ আলাই, শাকিক ইবনে ইব্রাহিম বলখি রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন, আমি একটা কাফেলার মধ্যে ছিলাম, আর একটা কাফেলার মধ্যে একটা সুদর্শন যুবক, যেই যুবকের চেহারাটার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। যেই যুবকের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, লিবাসের দিকে তাকাইলে আমার মদিনাওয়ালার গেরান। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ ওরে কেমনে বানাইছে এ বাবা। দুনিয়ার মধ্যে একটা মানুষ যদি এত সুন্দর বানায়, তাইলে আমার নবী কত সুন্দর ছিল। আর আমার নবীরে যদি এত সুন্দর আমার মাওলায় বানায়, তাইলে আমার আল্লাহ কত সুন্দর। এ আমার মুমিন ভাইরা, দিলের কানটা লাগায় শোনো রে মুমিন। এ বাবা, দুনিয়ার কানটা বন্ধ করে দাও রে ভাই, দিলের কানটা খুইলা দাও, দিলের কানটা খুইলা বাবা দিলের কানটা লাগায় শোনো। মাইক্রোবাটার আছে, এই মাইক্রোবাটার কই একটা অভ্যাস, থুইয়ে দৌড় দেয়। এই মাইক্রোবাটার তাড়াতাড়ি আসেন। এই কাদেসিয়া জায়গার মধ্যে আগে কাফেলায় গেলে 40, 50, 100, 150 এরকম লোক একাত্রে যাইতেন হজে। কষ্ট হয় আপনাদের? একাত্রে যাইতেন। যাওয়ার পরে তা ওই জায়গায় গিয়ে তাবু গাড়ছে। শাকিক ইবনে ইব্রাহিম বলখি রহমাতুল্লাহ বলেন, যাওয়ার পরে আমি দেখলাম ওই জায়গায় সুদর্শন একজন সুন্দর যুবক। তাই সুন্দর যুবকরা, অনেক সুন্দর মানুষ অনেক সময় ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আমি চিন্তা করলাম, এত সুন্দর যুবক যার চেহারাটা এত সুন্দর, তাইলে আমি গিয়ে বইলে আসি যে তুমি এই মরুভূমি দিয়া চললে তুমি ঠাইঠিক মতো সুন্দরভাবে চলবে, একটু ঢাইকা ঢুইকা চলবে। শাকিক বলখি এ বাবা বলে, হ্যাঁ আমি যুবকটার কিনারে যখন গেলাম,
যাওয়ার পরে যখন আমি ওই জায়গায় গিয়া দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখলাম যুবকটা ওই জায়গায় বসে বসে আল্লাহর তসবিহ পড়ে। সব মানুষ তার সামনে ঘের দিয়ে বইসা রইছে আর যুবকটা তসবিহ পড়ে। চেহারাটা আমি দেখলাম, চেহারাটার ভিতরে আল্লাহ নূরের তাজাল্লি বলি ঝলমাল করতেছিল। শয়ে শয়ে মানুষ, সবার চেহারার দিকে আমি তাকাইলাম। সাক্ষী বলকি রহমাতুল্লাহ আলাই বলে, কয় আমি তাকাই, আমি তাকায়া দেখলাম ওর চেহারার সাথে কারোর কোনো চেহারা মিল নাই। এ বাবা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহ মানুষ বড় সুন্দর করে বানাইছে, ঠিক কিনা? বল জোরে চিল্লায় বলে। মানুষ কি করে বানাইছে? মানুষ বলে সাপ তুই বড় সুন্দর, সাপ বলে আমার কথা আল্লাহর কোরআনে নাই। দোয়েল পাখিরে বলে দোয়েল তুই বড় সুন্দর, কয় দোয়েল আমার মতন দোয়েল সুন্দর ঠিক আছে, কিন্তু জাতীয় পাখি ঠিক আছে, কিন্তু আমার কথা কোরআনে। দোয়েল পাখি যে জাতীয় পাখি, ও কি এটা জানে? ও যদি জানতো তাইলে ও কালকে যাই কত ডাক্তার ইনুস রে কইতো, এ ডাক্তার ইনুস আমার সংসদ ভবনের কোনটা দিবি সেইটা দে। কি ও তো জানে না যে জাতীয় পাখি। এই উম্মাত জানে না যে এই উম্মাত আল আমিন নবীর জাতীয় উম্মাত, এটা এই উম্মাত জানে না। যদি জানতো তাইলে এই উম্মাত মসজিদে আজান দিলে মসজিদে না ঢুইকা বাজারে ঘুরতে পারতো না, ঠিক কিনা? বল জোরে চিল্লায়। জাতীয় উম্মাত কয় মাইকো বাটা রাইলো না না। এই উম্মাত জাতীয় উম্মাত। সব মানুষ এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে বড় সুন্দর করে বানাইছে। আল্লাহ কার খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের যে গুণ বর্ণনা করেছেন, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কয় যখন কোন মুমিনের কাছে আল্লাহ পাকের যখন কোনো ডাক আসে, কোনো জিকির করা হয়, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়, তখন তাদের অন্তরটা থরথর করে কাঁপে। শাকিব বলখি বলেন, এ বাবা, যখন আমি গিয়া যুবকটার কিনারায় দাঁড়াইলাম, কয়েক দাঁড়াবার পরে যুবকটা আমারে বলল, আমি গিয়া দাঁড়াইলাম, ধারণা করলাম এই যুবকটা সুন্দর, মানুষের চেহারাটা মানুষের গুনার কারণ হয়ে দাঁড়ায়। এ আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, এ আমার পর্দালের যুবতী মা বোনেরা, ভালো করে শুনে রে মা। শাকিব বলখি বলেন, একটু মোটা করো, শোনো একটু হালকা মোটা করো, আর একটা লোক এনে একটু বসাই রাখেন, আমি জানগা কে খাওয়া দাওয়া লাগলে পরে খাইয়েন আমার লগে, চাষও খাওয়া লাগলে কইন এখানে আছে দিব, তারপর বইয়ে থাকেন। একজন অনুবয় নেন, একজন মাইক সুন্দর আছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ঠিক আছে মাইক ঠিক আছে, বাস বাস ওকে ওকে। শাকিব বলখি বলেন, এবার ঠিক আছে। যখন আমি তার কিনারায় গিয়া দাঁড়াইলাম,
দাঁড়াবার পরে এবার আমি আমার নামটা বলি নাই, জীবনে কোনোদিন আমার সে দেখে নাই, তারও আমি দেখি নাই, কিন্তু আমাকে ডাক দিয়া বলে, কয় সাকিব বলকি, কয় তুমি যেই ধারণা করেছো একটা মানুষের না যাই না ধারণা করা এটা পাপের কাজ, না যাই না না বুঝা ধারণা করা এটা গুনার কাজ। সাকিব বলকি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলেন, কয় আমার নামটা কেমনে জানলো? জীবনে কোনোদিন আমার সাথে দেখা হয় নাই, জীবনে কোনোদিন আমার সাথে কথাও হয় নাই, কেমনে আমার নামটা জানলো? সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় আমি তাকায়া দেখলাম রে মুমিন, আল্লাহর গোলাম আমার সাথে কথা হয়, ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের তসবিহগুলি জপে, জিহ্বাটা এক মুহূর্তের জন্য খালি রাখে না, একটা কথা বলে আবার জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া কি যেন বলে, আল্লাহু আকবার, জোরে বলেন। জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আল্লাহর বান্দায় কি যেন বলে। আমি দেখলাম ওখান থেকে আমার নামটা বলার পরে আমি আমার কাফেলার মধ্যে চলে আসলাম। আইসা যখন কাফেলার মধ্যে, এখন আমার দিলটা আর স্থির নাই। বারবার খালি আমি চিন্তা করি, যুবকটাকে, এই ছেলেটা কেমনে আল্লাহ বানাইছে, অল্প বয়সের যুবক। কয় কাফেলার মধ্যে সব মানুষের থেকে ব্যতিক্রমের ধরনের লোকটা। কয় লোকটায় 24 ঘন্টা খালি মাওলার নাম নিয়া জপে আর তসবি পড়ে বাবা। কয় যে লোকটার সবচাইতে বাবা জবানের মধ্যে 24 ঘন্টা আল্লাহর জিকির থাকবে, জিকিরের দাজা জিহ্বাটা তরুতাজা থাকবে, ঠোঁট তরুতাজা থাকবে। কয় ওই লোকটা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার বেহেশতে চলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এ বাবা, বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করা রে মুমিন। জিকিরের কোনো সীমা নাই, রেখা নাই। আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, সর্বশ্রেষ্ঠ বাবা ইবাদত হইছে কোরআন তেলাওয়াত। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। থানবী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা হাদিসের ব্যাখ্যা দুই ধরনের করেন। কয় যারা কোরআন তেলাওয়াত জানে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আর যারা কোরআন তেলাওয়াত জানে না তারা বেশি বেশি মাওলা পাকের লা ইলাহা ইল্লাল্লাহ যিকির কলবে মারবে, কলব আল্লাহ আয়নার মতন পরিষ্কার বানায়া দিবে। যদি মনে মনে চিন্তা করে এটা সরমনার জিকির, এই বাবা ভুল। যদি কই এটা উজানের জিকির, তবলিগ লাগু জিকির, বাবা ভুল ধারণা। এই বাবা তবে একটা কথা বলি আপনাদেরকে, বলি বাবা, আমরা কোন পীরের দালালি করার জন্য আসি না রে বাবা। চরমনের ময়দানে গেলে বাবা যখন ফজরের পরে জিকিরের টান দেয়, কি যে মজা লাগে রে মমিন, কত যে মজা লাগে। জিকিরে টান দিলে কত যে মধুর মতন লাগে, ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলে আহ। এ বাবা, আপনাদেরকে যদি বলি বাবা, ভোলার সবচাইতে বড় বাবা, দামি সুন্দর বাবা, মজা রইল বাবা দদি। ইসলামী আর মিষ্টি বড় দামি। যদি বলি ভাই জীবনে খাইছেননি, বলে না হুজুর খাই নাই, তাই না নাম মেরে দিলাম। উনি এনে প্যাডে ডললো, কই ডললো, প্যাডে ডললো, শাক পাইবে, কই দিতেবে, কয় জিব্বায় দেওয়া লাগবে। কয় যারা জিকির করে নাই বাবা, তারা জিকিরের স্বাদ পায় নাই। যারা তাহাজ্জুদ পড়ে না তারা তাহাজ্জুদের স্বাদ পায় নাই। যারা তসবিহ পড়ে না তারা তসবির স্বাদ পায় নাই। যারা কোরআন পড়ে নাই তারা কোরআনের স্বাদ পায় নাই, ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলুন। এ বাবা, থরথর করে অন্তরটা কাঁপে। এ বাবা, সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় আমি কাফেলা চলে গেল, আমিও চলে গেলাম রে ভাই। খালি আমার অন্তরটা কাঁপে, আমার
দিলের মধ্যে ওই জল্পনা কল্পনা যে লোকটা কেমন আল্লাহ বানাইছে। হঠাৎ করে আমার আল্লাহর এই আনফালের আয়াতের কথা মনে পড়ে গেল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ। কয় আমার এই আয়াতের কথা মনে পড়ে গেল। শাকিব বলখি রহমাতুল্লাহ আলাই কয় আলাদা আলাদা কাফেলার মধ্যে বসে গেলাম, তারপরে আমি আবার যাইতে যাইতে কাদেসিয়া থেকে আবার কত দূর গেলাম, যাওয়ার পরে একটা জায়গা, ওই জায়গায় হঠাৎ করে দেখি আবার কয়েকটা কাফেলা, ওই কাফেলার মধ্যে আবার তাকায়া দেখলাম ওই ছেলেটারে দেখা যায়। ওই ছেলেটারে দেখা যায়, দৌড় দিয়ে গেলাম বাবা। সব মানুষ হজের কাফেলায় সবাই যাবে বাবা, সবাই খানায় কাবার দিকে সবার নজর। নামাজের টাইম হয় আর নামাজে দাঁড়ায়। এ বাবা ছেলেটা 24 ঘন্টা খাবার দাবার যা খায় সব সময়ের জন্য নামাজে দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহু আকবার, জোরে বলেন। নামাজ পড়তে ছেলেটা দাঁড়ায় যায়। হঠাৎ করে আমি যখন সামনে আগাইলাম, আগায় দেখলাম ছেলেটা নামাজের জন্য দাঁড়াইছে। শাকিব বলকি রহমাতুল্লাহ আলাই বলে, আমি যখন যায়া দাঁড়াইলাম, দাঁড়ায় দেখলাম ছেলেটা নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া থরথর করে কাঁপতেছে। কয় শুধু তাই নয়, কয় যখন আমি তাকাইলাম, আমি পিছনে গিয়ে দাঁড়ায় রইলাম। দাঁড়াই আমি তাকায় দেখি নামাজ পড়ে আর থরথর করে কাঁপে, নামাজ পড়ে আর থরথর করে কাঁপে। কিন্তু নামাজের মধ্যে এত সুন্দর করে মাওলার কোরআনটা তেলাওয়াত করে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর তেলাওয়াত আমি শুনি না। আর আল্লাহর বান্দাটায় নামাজ পড়তেছে, রুকুতে যায়, সেজদা দেয়, এত সুন্দর সেজদা আমার জীবনে দেখি নাই। এ বাবা ইমাম বলকি রহমাতুল্লাহ আলাই বলে, কয় আমিও নামাজ পড়ি আর আল্লাহর গোলামও নামাজ পড়ে। ও জানো নামাজ যদি কই গেছে, কয় মসজিদে গেছে, আইবে কখন? কয় সূরা কেরাত পড়তে গেছে, খালি সেজদা দিতে যতক্ষণ দেরি। এই লামাগো খাইসাত এক বেড়ায় একটা কথা মনে পড়ছে, কইতাম কষ্ট হয় আপনাদের। এক বেড়ায় হজে যাইব, খুব মুরব্বী মানুষ, হজে যাবে, একালে হ্যাংলা পাতলা বেচারায়। এখন হজে যাইব, রওনা করছে, এখন সিট পায় নাই, বইছে তো। তা হিন্দু লোকটা খুব স্বাস্থ্য সুস্থ, ভালো, পেটটা এরকম বড়, রাম মোটা কাটা। তাই হিন্দু হইলো, ধর্মের প্রতি কিন্তু অনেক সময় হিন্দুরা খুব দুর্বল, যে ধর্মেরই হোক, তাই না? তা আল্লাহ নামলে আর মুসলমান বুড়া মানুষ তো, তা কত গুণ আর দাঁড়াইয়া থাকবো, এরকম বেহা হয়ে গেছে, মাজা বেহা হয়ে গেছে, দাঁড়াইয়া থাকতে কষ্ট হয় না, মাজা বেহা হয়ে গেছে। এখনকার মুরব্বী কই যাবেন? কয় হজে যাবো। তাই কয় সিট পান নাই? কয় না। কয় তাইলে সিট যেহেতু পান না, আমি জুয়ান মানুষ, আমার কোলে বন। কই বন? কোলে বন। তা কোলে বইছে, কোলে বইয়ে দেখে মোটা কাটা তো, তাই বইছে ঠেয় ফোমের মতো নরম, খুব আরামেই ঠেয়। তারপর মনে নাই যে আমি একটা পিছনে বালিশ দিছি না, এটা আরাম লাগে না? তো ওনার পেটটা তো বড়, এখানে বইছে, এখন খুব ভালো উঠে আরাম করিয়ে বইছে। আর মুরব্বী মানুষ আরাম করিয়া বইয়া, রাস্তার কন্ডিশন আর বেশি তেমন একটা ভালো না। তা উষা নিশা তো তাকে ডোল খায়, আর উনিও বহে আর এরকম করে ডোল খায়, খুব মজায় লাগে। মোটা কাটা এখন আচ্ছা, যত মোটা মানুষ খায় ব্যথা পায় না। এখন উনি বইয়া বইয়া আরামে বইয়া বইয়া উনি জিকির দেয়, কয় ইল্লাল্লাহ হক, মক্কায় যাই। কি কয়? ইল্লাল্লাহ হক, মক্কায় যাই। হিন্দু কয় কি রে, আমার রানের উপরে বইয়া ডোল খায় আরামে জিকির দেয়, এখন কইতে পারে না যে উঠতে যাও। এখন উনি কয় ইল্লাল্লাহ হক, মক্কায় যাই। হিন্দু কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। কি কয়? ইল্লাল্লাহ হক, মক্কায় যাই, কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। কয় ভাই এটা কেমন জিকির? কয় এটা মক্কার জিকির। কয় এটা তোমার কি জিকির? কয় এটা হরি কৃষ্ণ বেতার জিকির। পরে কয় ভাই ওঠো, কয় ওইসে আমি উঠতে যাইতে আছি। এরকম কিছু মানুষ আছে যারা এই পৃথিবীতে চলাফেরা করে ঠিকই, কিন্তু কোরআন হাদিসের কিছু কথা কইলে এগো কাছে খুব ব্যথা লাগে, মনে কষ্ট লাগে। আছে না নাই?
শাকিব বলকি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে, কয় আমি যখন গিয়ে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখলাম উনি নামাজ পড়তেছে, ওনার দেলটা, ওনার শরীরটা থরথর করে কাঁপতেছে। কয় থরথর করে কাঁপে। এই বাবা শাকিব বলকি রহমাতুল্লাহ আলাই কয় আমি তার পিছনে পিছনে তাকায় রইলাম, আর আমি নিয়াত করে আসলাম তার কাছ থেকে একটু দোয়া আমি নিয়ে আসি। যেহেতু বড় একজন আল্লাহর ওলি মানুষ, যার চেহারাটা আল্লাহ এত সুন্দর বানাইছে, তবে যাই একটু দোয়াটা আমি নিয়ে আসি। এই কথা বলার পর শাকিব বলকি রহমাতুল্লাহ আলাই তার পিছনে গিয়া দাঁড়ায় রইলেন। দাঁড়াইয়া আল্লাহর বান্দার নামাজ দেখে রে বাবা। আল্লাহর বান্দাটায় নামাজ পড়তেছে, কিন্তু নামাজের মধ্যে থরথর করে কাঁপতেছে। এবার পিছনে দাঁড়াইয়া তার নামাজটা দেখা, এবার যখন ডানে বামে সালাম ফিরাইছে, এবার গিয়া তারে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেওয়ার পরে শাকিব বলকি রহমাতুল্লাহ আলাই বলে, বাবা বাবা নুরুল হেকায়ার ভিতরে বাবা ঘটনাটা বাবা আজ থেকে 900 বছর আগে বাবা তিনি লেখা যান রে মুমিন। এবার তাকায়া দেখে আল্লাহর গোলাম তার চক্ষু দিয়ে বে 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 ঝর্ণার মতন করে করে পানি পড়ে রে মুমিন। শাকিব বলকি রহমাতুল্লাহ আলাই বাবা তার চেহারার দিকে তাকায়া তিনিও কেঁদে দিয়েছেন। এবার শাকিব বলকি রে বলে, শাকিব বলকি রে তুমি আমার কাছে আসছো দোয়া নেওয়ার জন্য, তুমি গুনাহ মাফ হয় কিনা এই জন্য নিয়ত করে তুমি আমার কিনারায় আসছো। তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো না? তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহর কোরআনের ভিতরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি তুমি তওবায়ে নসুহা করে নাও, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, গুনার কাছেও যাইব না, আর কোনদিন জীবনে গুনার কাছেও যাইব না, গুনাহ করব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা বাবা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু বানায় না। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, যদি কোনো মানুষ তওবা করে, এ মালিক জীবনে অনেক গুনাহ করলাম, নামাজ অনেক বাদ দিছি, আর নামাজ বাদ দিব না। রোজা আগে রাখি না, এখন রোজা রাখবো। হজ আগে করি না, এখন হজ করবো। আগে সুদ খাইছি, এখন আর খাবো না। আগে ঘুষ খাইছি, এখন আর খাবো না। আগে জেনা করছি, এখন আর করবো না। আগে সকলখুরি করছি, আর করবো না। এই কথা স্মরণ করে করে যদি কোনো মানুষ তওবা করে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাবিব বলেন, কয় তার তওবা করতে দেরি হবে, বেগুনাহ মাসুম বানায় দিতে দেরি হবে না। শাকিব বলকি বলে, আশ্চর্য ব্যাপার, আমি প্রথমে আমার নামটা জীবনে কোনোদিন দেখা হয় নাই, নামটা কেমন করে জানলো? 1 নাম্বার। 2 নাম্বারে সাক্ষাৎ করতে আসলাম, আমি দোয়া চাইতে দেখিনি, আল্লাহ মাফ করে গেছিলেন, তাও আবার আমাকে নসিহত করে দিল, আমার বলতেও হলো না। এর কারণ কি? কয় মানলাহুল মাওলা ফালাহুল কুল। কয় যে আল্লাহর জন্য হয়ে যায়, তার জন্য হয়ে যায় কে? জোরে বলেন কে? কয় আমি ওই জায়গার ভিতরে দাঁড়ায় রইলাম, দাঁড়ায় থাকতে 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 এমন সময় আল্লাহর বান্দায় ওই জায়গার মধ্যে বইয়া বাবা শুরু করে দিছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কয় যখন আমি ওই জায়গায় দাঁড়াইলাম, এমন ভাবে করুণ সুরে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। কয় কোরআনে আমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন।
কয় বাবা এই পৃথিবীর মধ্যে বাবা যাদের জবানটা পাক, আমার নবী পাক বলেন কয় যে এই দুনিয়ার মানুষ 5 শ্রেণীর লোক আমার সাথে জান্নাতে থাকবে। কয় এক নম্বরে নবী কয় ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা খামসাতি নাফর, কয় তালিল কোরআন, কয় এক নম্বরে যারা কোরআন তিলাওয়াত করে তারা আমি নবীর বুকে জান্নাতে স্থান পাবে। হাফিজিল লিসান, কয় যাদের জবানটা পাক, জবান দিয়া মিথ্যা কথা কয় না, জবান দিয়া গালিগালাজ করে না, জবান দিয়া ফায়সা কথা কয় না, জবান দিয়া কারোর সাথে খারাপ আচরণ করে না, কারোর সাথে গালাগালি করে না, কারোর মাল ঠগাইয়া খায় না, কারোর সাথে গিবাত করে না, চকলখুরি করে না, জবান দিয়া আল্লাহর তসবিহ পড়ে আর জবান দিয়া মাওলার কোরআন তেলাওয়াত করে, সত্যি কথা কয়, কয় ওই মানুষটা নবী বলে আমার সাথে জান্নাতে থাকবে। ওই মানুষটা আমার সাথে জান্নাতে থাকবে। হে বাবা, এবার সাকিবুল কি রহমাতুল্লাহ আলাইহি বলেন কয় ওই লোকটা যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করে আমি পাগল হয়ে গেলাম। এরে মুমিন, এ বাবা আপনাদেরকে বলি, আপনাদের মাঝে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যদি মন শুনতে মনে চায় ভালো লাগে, তাইলে মনে করবেন আপনার ঈমান বাড়তেছে। কয় নবী যখন মক্কা নগরীতে কোরআন তেলাওয়াত করে খানায় কাবার কিনারায় বসে কাফের মুশরিকরা আইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেন, কিন্তু বাবা তারা তো শুনতেন, শোনার মজা লইতেন, কিন্তু তারা জীবনে কোনোদিন আল্লাহর কাছে বলে না আল্লাহ তুমি আমারে হেদায়েত দাও। কইছে নিজরে কোন জীবনে কোনোদিন হেদায়েতের কথা বলে না। এ বাবা, আল্লাহর কোরআন যদি আপনি মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে দাঁড়ায়া দাঁড়ায়া একটু কোরআন তেলাওয়াত শুনবেন। এ বাবা, আপনারা নেটে যদি যান তাহলে নেটে সার্চ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবেন। আল্লাহর কোরআন পড়তে পারেন না, আল্লাহর কোরআন শুনবারে মুমিন। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন কয়েক আল্লাহর বান্দায় তো মইরা গেছে, মরার পরে কবরের ভিতরে আল্লাহর বান্দাটায় বাবা কবরের মধ্যে যখন গেছে আর এক আল্লাহর ওলির স্বপ্নে দেখাইছে, এই বাবা স্বপ্নে দেখাইছে আর কবরে আযাব মাপ। আল্লাহর ওলি কবর জিয়ারত করার জন্য যখন ওই জায়গা দিয়া যায়, এমন সময় শুনতেছে কবরের মধ্যে থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসতেছে। তখন ওই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর ওলি বললেন কয় কি ব্যাপার, মুরাকাবা করে দেখে আল্লাহর বান্দায় ওই জায়গার মধ্যে যেই জায়গায় ঘুমায় রইছে কবরের মধ্যে, তার কবরটা জান্নাতের বাগান। কার কবর এটা, কার কবর খুঁজতে খুঁজতে ওই বাড়ির মাইয়েতের কিনারায় চলে গেলেন, যে দেখলেন ওই জায়গায় একজন তার বিবি আছে। বিবিরে ডাক দিয়ে বললেন কয় মাগো তুমি বলো দেখি তোমার স্বামীর কি গুণ ছিল, তার কবরটা কেন জান্নাতের বাগান? মহিলাটায় বলে রে আল্লাহর ওলি, আমার স্বামীর এমন কোন গুণ নাই যে গুণটা আমি বলবো, তবে আমার স্বামীর একটা গুণ ছিল। কয় কি? কয় রমজান মাস যখন আইতো তখন আমার স্বামী কোনোদিন কোরআন পড়তে জানতেন না। আমার স্বামী হাতের মধ্যে আল্লাহর কোরআনটা নিতেন, হাতের মধ্যে কোরআনটা নিয়ে আমার স্বামীর দেখতাম গভীর রাত্রে, এমন একটা রাত্র বাবা কয় যেই রাত্রটা গভীর রাত্র, রমজান মাসের রাত্রতে আমার স্বামী কোনোদিন ঘুমাইতে দেখি নাই, পিঠ লাগাইতে দেখি নাই বিছানার সাথে। আমার স্বামীরে দেখতাম গভীর রাত্রে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক। আমার স্বামীরে দেখতাম তাতাজাফা জুনুবুহুম মানিল মাদাজি, দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আমার স্বামী গুনগুন করে আওয়াজ দিয়া দিয়া কাঁদতো। ছোট্ট বাচ্চা যেরকম মার সঙ্গে অরুণায় বিনয় করে কাঁদে, ওরকম আমার স্বামীরে আমি তাকায়া দেখতাম। আমার স্বামী গভীর গভীর রাত্রবেলা ছোট্ট ছোট্ট সূরা যেটা জানে, ওই সূরাগুলি আমার স্বামী তেলাওয়াত করতে না, যার যার করে আমার স্বামী কাঁদে। আমি আমার স্বামীরে দেখতাম
ওই গভীর রাত্রে কোরআনটা হাতের মধ্যে নিয়ে এইভাবে খালি লাইনটা টানতেন। কয় আমার স্বামীর বাড়ি ছিল বাবা মিশরে। কয় মিশরের মানুষ আরবিতে কথা বলতেন, শুধু এটাই বলতেন, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি। এ আল্লাহ, এটা তোমার কালাম, তোমার কালাম। আমি পড়তে জানি না, তোমার কালাম সত্য, তোমার কালাম সত্য। কয় আমার স্বামী এইভাবে আঙ্গুলগুলি টানতেন। এবার আল্লাহর ওলি বলেন, কয় মা হইয়াও যেই কোরআনটা তোমার স্বামী আঙ্গুল টানতেন ওটা একটু আমার হাতে দাও। কয় আমি তাকের উপর থেকে আমার স্বামীর কোরআনটা নিয়ে তার হাতের মধ্যে দিলাম। আল্লাহর ওলি হাতের মধ্যে বুকের মধ্যে জড়া রয়ে কয়, আল্লাহ, এই কোরআনটা মাওলা দুনিয়ার কেউ বানায় নাই, কেউ বানায় নাই, মাওলা তুমি বানাইছো। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই কোরআনটা আল্লাহর বান্দাটাই পড়ছে, মাওলাও তো পড়তে জানে নয়। কয় এই শব্দটা বলছে, কয় হ। কয় তাই নি? কয় এবার আল্লাহর ওলি কোরআনটারে খুলছে বাবা, খুইলা দেখে প্রত্যেকটা লাইনের নিচ দিয়া যে টানতে টানতে কালা বানাইয়া ফেলাইছে, আর মাঝে মধ্যে কোরআনের মধ্যে ফোঁটা ফোঁটা চোখের পানি ফেলাইছে, তাতে পুরা কোরআনটা বইরা গেছে। এ বাবা, আল্লাহর ওলিদের চোখের পানির কত দাম বাবা। মানলাকুল মাওলা ফালাকুল কুল। যে বাবা আল্লাহর জন্য হয়ে যায় তার জন্য আমার মালিক হয়ে যায় রে মুমিন। শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় আল্লাহর ওলি ও তো আল্লাহর হয়ে গেছে, যার কারণে ও যায়। আমি বলি এটাই আল্লাহ আরে জানায় দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কয় আমি ওনার কাছ থেকে চলে আসলাম, কোরআনের আয়াত শোনার পরে আমি চলে আসলাম। আমি আসার পরে এবার আমি আমার কাফেলার মধ্যে আমি ভিতরে ভিতরে আমার অস্থির। কি ব্যাপার, এই ছেলেটার কাছে যদি আমি থাকতে পারতাম, ওনার সাথে যদি সময়টা দিতে পারতাম, সময়টা কাটাইতে পারতাম, তাইলে আমি কিছু আমল শিখতে পারতাম। উনারে বাদ সবাই বাবা খাবার সাথে কয়, আমারে খাবার সাধবি না। শাকিব বলকি রহমাতুল্লাহ আলাই তিনিও বড় একজন আলেম এবং শাইখুল হাদিস ছিলেন। এই বাবা উনি বলে, কয় আমারে তোমরা খাবার সাধবা না, খবরদার খবরদার, আমি পরে খাবার খাবো। কারণ আমার ওই জায়গার মধ্যে আমার যেতে মন চায় যুবক ছেলেটার কাছে। এ বাবা যাইতে 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 এবার বাবা আর একটু দূরে বাবা চলে গেলেন। আবার গিয়া কাফেলা বাবা সব জায়গার মধ্যে বাবা অনেকগুলি কাফেলা এক জায়গায় গিয়া তাবু গাড়লেন। শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি পাগল হয়ে গেছে। পাগলে সব কাফেলার ভিতরে খোঁজে রে মুমিন, সব জায়গার ভিতরে খোঁজে। ও ধারণায় বাবা এক একজন মানুষের এক একটা ধারণা। কেউ ইস্তেমার টঙ্গীর ইস্তেমার ময়দানে যায় কেনাকাটা করার জন্য, কেউ যায় বয়ান শোনার জন্য, কেউ যায় দেখার জন্য। কথা কয় না ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। এ বাবা এই মজলিসে অনেক মানুষ আইছে, কেউ আইছে কণ্ঠ শুনতে, কেউ আইছে দেখার জন্য, কেউ আইছে কেনাকাটা করার জন্য, আর কিছু মানুষ আইছে ইখলাসের আমলের ন্যায়তে শোনার জন্য। কথা কয় না ঠিক কিনা? ভুল। চরমনার ময়দানে কয় লক্ষ লক্ষ মানুষ যায়, যায় একটু দেখে আসি। কেউ যায় চরমনার পিসাবগো ভুল ধরতে, যারা বয়ান করবে ভুল ধরতে, কেউ যায় শেখার জন্য, কেউ যায় আমলের ন্যায়তে। কথা কয় না? কষ্ট হয়। আল্লাহ সবাই মাফ করে দেখ বলি আমি। কয় আল্লাহর বান্দায় তো বাবা শাকিব বলখির চিন্তা হইলো, কয় দেখি কোন জায়গায় আল্লাহর বান্দাটা আছে। আবার যখন তাবু গাছ, কয় ওই তাবুতে টার্গেট করে করে প্রত্যেকটা তাবুর মধ্যে যায়। লোকজনে জিজ্ঞাসা করে, কয় তুমি কোন কাফেলার? কয় অমুক কাফেলা, ইরাক থেকে আইছে, কাদেসিয়া থেকে আইছি। কয় তাই নি? কয় জি। কয় খুঁজতে খুঁজতে কাফেলার মধ্যে আর ছেলেটারে পায় না। যেই কাফেলা আইছে ওই কাফেলা জিজ্ঞাসা করে, কয় সে তো এখন রাত্র গভীর, কোন জায়গায় আছে আমরা জানি না। এ বাবা জ্যোৎস্নার রাত্র রে মমিন, চাঁদের আলো রে ভাই,
চাঁদের আলোতে দূরে তাকায়া দেখে আল্লাহর গোলাম মরুভূমির মধ্যে খোলা আকাশের নিচে নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দা নামাজটা বাবা পড়বে ভাব, এমন সময় দেখলেন ওই জায়গায় দাঁড়ায়া রইছে। হাঁটতে সাকিবুল কি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় চলে গেলেন। গিয়া দেখলেন বাবা গভীর রাত্রে ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দাটারা হাতের ভিতরে একটা পাত্র বাবা, পাত্রটা দেখা এবার উনি একটা কূপের কিনারায় গেলেন। ওই রাত্রে যাওয়ার পরে কূপের মধ্যে যখন পাত্রটা দিয়া পানি তুলবে, এমন সময় বাবা তার হাত থেকে পাত্রটা কূপের মধ্যে পইরা গেছে। বর্তমান যুগের মতন পুকুর ছিল না, পুষ্কুনি ছিল না, নদ নদী বাবা এত অ্যাভেলেবেল ছিল না, টিউবওয়েল ছিল না বাবা। আগের যুগের মধ্যে এরকম ছিল না, কূপ ছিল বিভিন্ন মরুভূমিতে কূপ। ইউসুফ নবীরে যেরকম কূপের মধ্যে ফালায় দিছে মরুভূমির মধ্যে বাবা, ওই রকম বাবা কূপ ছিল। কূপের মধ্যে পাত্রটা পড়ে গেল। এবার বাবা গভীর রাত্রে বাবা আল্লাহর বান্দা সাকিবুল কি রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনিও তাসবিহ পড়তে গিয়া ছেলেটার কিনারায় বাবা দাঁড়ায়া গেলেন। তবে গিয়া পরিচয় দেয় নাই, অনেক দূরে দাঁড়ায়া রইছে রে মুমিন। আল্লাহর বান্দাটায় দাঁড়ায়া ওই জায়গার ভিতরে দেখতেছে পাত্রটা পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে হাতটা খালি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কয় সাকিবুল কি বলে, কয় আমি তাকায় দেখলাম, তাকায় দেখা আমি হাতটা দেখলাম এরকম বাড়ায়া দিস। হাতটা বাড়ায় দিয়া আল্লাহর বান্দাটা একটা আয়াত তেলাওয়াত করলেন। হাতটা বাড়ায় দিয়া আল্লাহর বান্দায় কয় وعلى ربهم يتوكلون ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। সুবহানাল্লাহ।